সৌর্যর বলা কথা শুনে রায়ের প্রতি ভুল ধারণা ভেঙে গেল অনির্বাণের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। সোহিনী বারবার করে অনির্বাণকে বোঝাতে থাকে কোনোভাবেই যেন অনির্বাণ রায়কে ফেরত না নিয়ে আসে, কারণ রায়কে যদি ফেরত নিয়ে আসে তাহলে রায় আবারও এমন কোনো কাজ করবে যাতে অনির্বাণের সম্মান নষ্ট হয়। তাই বারবার করে একই কথা বলতে থাকে। অনির্বাণ তখন বলে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তখনই কুট্টিদাকে বারবার করে শর্মী বোঝাতে থাকে, দেখ কুট্টিদা, রায় কোনো অন্যায় করেনি। রায়কে যারা ফাঁসাতে চাইছে বরং তাদেরকে তুই ধরার চেষ্টা কর, দেখবি অনেক সত্যি জানতে পারবি। কিন্তু অনির্বাণের বাপি বলে, কিন্তু শর্মী তুই আমাকে একটা কথা বল, এই ছবিগুলো এডিটিংই যদি হবে তাহলে কার কি লাভ হবে? মানে এখানে কার কি লাভ আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। সোহিনী তখন বলে, আমি তো বলছি এগুলো সব সত্যি, আর যেই এগুলো সত্যি আমরা জেনে গেছি তাই এগুলোকে এডিটিং ছবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে রায়, কিন্তু আসলে এগুলোই একদম সত্যি। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এই ব্যাপারটাকে পুরো মিথ্যে বলে চালানোর চেষ্টা করছে রায়, কিন্তু তাতে কোনোই লাভ হবে না, বরং এতে ক্ষতি হবে। এর মধ্যেই দরজাটা বাজতে থাকে, দরজার বেলটা বাজতে থাকে, আর তখনই খুলে দিয়েছে শর্মী আর বলে, এ কি তুমি এত রাতে? তখনই সূর্য বলে, আমি জানি আমি অনেকটা রাতে চলে এসেছি, কিন্তু আসতেই আমাকে হলো। এর মধ্যেই সূর্য বলে, অনিদা আমার তোর সাথে কিছু কথা আছে, যেই কথাগুলো বলাটা খুবই দরকার, কারণ এই কথাগুলো যদি আমি এখন বলতে না পারি তাহলে হয়তো আর কখনোই বলতে পারবো না। রায়ের প্রতি তোর যে ধারণাটা রয়েছে সেটা সম্পূর্ণ ভুল, সেটা সম্পূর্ণ মিথ্যে। কেউ একজন আছে যে এই সর্বনাশটা করতে চাইছে। তার মধ্যে মনে মনে শর্মী ভাবে, সর্বনাশ, এতক্ষণ তো কুট্টিটা অন্য রকমের চিন্তাভাবনা করছিল, সূর্য তাকে দেখে চিন্তাভাবনা না বদলে যায়, কি যে আবার হতে চলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভালোই তো ভয় লাগছে এবারে। তখনই সূর্য বলে, কি বলতে চাইছি একবার তুই শুনবি না? অনির্বাণ তখন বলে, কি বলতে চাইছি সেটা তো আমিও জানতে চাই, আর তুই কি করে জানলি যে রায়ের সাথে কি হয়েছে? তখনই সূর্য বলে, কারণ রায় আর রায়ের বৌদি আমাদের বাড়িতে গেছিল, আমাকেই বিচারকের মতো জেরা করতে শুরু করে দিয়েছে। আমি যে অন্যায় করিনি সেটা তো আমি বারবার করে বলছি, আর আমি কেন এসবের মধ্যে থাকতে যাব? আমি তো জানতাম কোনো কিছু বিপদ হলে আগে আমার ওপরেই সেটা আসবে। জেনে শুনে কি কেউ এরকম নিজের সর্বনাশ করতে চায়? তুই বল না, তাহলেই তো হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই অনির্বাণ ভাবতে থাকে, আচ্ছা আমি কি সত্যি রায়কে চিনতে ভুল করলাম? আমার থেকে কি সূর্য রায়কে বেশি চেনে? তাহলে কি সূর্য রায়কে বেশি ভালোবাসে? এই সমস্ত উত্তরগুলোই খুঁজছিল অনির্বাণ। তখনই অনির্বাণের মা বলে, সূর্য অনেক রাত হয়েছে, তুমি বাড়িতে যাও, আমাদের ভাবনা চিন্তাটা আমাদেরকেই করতে দাও। সূর্য বারবার করে একটা কথাই বলে যায়, রায় ফুলের মতন পবিত্র, ও কখনো কোনো অন্যায় করেনি, ও আমার সাথে এইভাবে কোনোদিন আসতেও চায়নি, আমিও কোনোদিন ওকে জোর করিনি, আমাদের মনের মধ্যে এসব ছিলই না। আমরা সবসময় বন্ধুর মতন একে অপরের পাশে ছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটা কখনো নোংরামিতে পরিণত হয়নি। সত্যিটা তোকে জানিয়ে গেলাম, বাকিটা তোর ডিসিশন। সূর্য বেরিয়ে যাওয়ার পরেই অনির্বাণ খুব অস্থির হয়ে পড়ে, আরও বেশি করে রাগ করতে থাকে আর বলতে থাকে, সূর্যও রায়কে চেনে, আমি রায়কে চিনতে পারছি না, আমার মরে যাওয়া উচিত, আমার আর বেঁচে থাকা উচিত নয়। ঠিক, আমি একদম ঠিক কথাই বলেছি, আমার শেষ হয়ে যাওয়াটাই উচিত, আমি যেটা করছি সেটা একদমই ঠিক নয়। মনে মনে একটা কথাই অনির্বাণ ভাবতে থাকে, এরপরে তার কি করা উচিত। সকাল হতেই রায় রেডি হয়ে গেছে। বৌমণি বলে, কোথায় যাচ্ছ? রায় তখন বলে, আমি অনেকগুলো জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, এবার দেখি যদি কোনোটা পাওয়া যায়, ইন্টারভিউগুলো দিতে যেতে হবে। বৌমণি বলে, সত্যি রায়, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, যে আছে তোমাকে ভেঙে দিতে চাইছে, তোমার স্বপ্নগুলোকে ভেঙে দিতে চাইছে, তোমার আর অনির্বাণের ঘর ভাঙতে চাইছে, সে একদিন তার অপকর্মের উচিত শিক্ষা পাবে, তুমি মিলিয়ে নিও, খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। রায় তখন বলে, কি বলছো বৌমণি? বৌমণি তখন বলে, ঠিক কথাই বলেছি, তোমার মতন একটা মেয়ে যে নিষ্পাপ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, তার ওপরে এরকম কলঙ্কের বোঝা এভাবে দিতে চাইছে, তার শাস্তি তো হবেই। এর মধ্যে নীলু এসে বলে, কি চাইছিস বলতো তুই দিদিভাই? আমারও তো জানার অধিকার আছে, ওই ছবিটাতে তো আমার হাজবেন্ডও ছিল, তুই শেষ পর্যন্ত আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলি। রায় বলে, তোর মনে হয় নীলু তুই আমাকে এই চিনলি? আচ্ছা আমার যদি সূর্যর সাথে সেই সম্পর্কই থেকে থাকতো, আমি কি তোর সাথে ওর বিয়েটা দিতে পারতাম? বল না, দিতে পারতাম? সেটা কি করতে পারতাম? আমি এতটা খারাপ? তুই আমাকে তো চিনিস, আমাকে তো দেখেছিস। বৌমণি বলেন, নীলু তুমি তো তোমার দিদিকে আমার থেকেও বেশি চেনো,
আমার থেকেও বেশি দেখেছো, তুমি তার কথা বিশ্বাস করতে পারছো না? এটা কিন্তু তুমি ভুল করছো। নীলু বলে, আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি না বৌমনি, যেখানে আমি আর কারোর প্রতি কোনো বিশ্বাস রাখতে পারছি না। একটা সময় আমি জানতাম আমার দিভাই আমার বিপদে সবসময় পাশে থাকে। যখন আমি বিষ খেলাম তখন ও কিন্তু একবারও হসপিটালে যায়নি। ও কখন গেছে? ওর বিয়ে করার পরে। তাহলে তুমি ভাবো যে আমার কাছে ছিল না, আমার কাছে ও যায়নি সেভাবে। এরপর বৌমনি বলে, ওর জীবনের একটা বিশেষ দিন ছিল, কিন্তু ও তো বিয়েটা থামিয়ে দিয়ে তোমাকে ভর্তি করতে গিয়েছিল। তোমাকে যদি সঠিক সময় হসপিটালে না নিয়ে যেত তাহলে তুমি শেষ হয়ে যেতে পারতে, সে কথাটা তো জানো। নীলু মনে মনে ভাবে, কিন্তু এবারে দিদিভাইয়ের একদম উচিত শিক্ষা হয়েছে। স্রোত তো কলেজে গেছে, সেখানে গিয়েও স্রোতের মন ভালো লাগে না। স্রোত একভাবে বসে আছে। তখনই সবাই বলে, কিরে এভাবে বসে আছিস কেন? স্রোতের মনটা একদমই ভালো নেই। স্রোতের বন্ধুরা স্রোতের সাথে কথা বলতে চাইলে স্রোত কথা বলতে চায় না। বুঝতে পারে তার সাথে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না, মানে রায়ের সাথে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। এর মধ্যেই অনির্বাণ বেরোচ্ছিল। শর্মি তখন বলে, কুটিদা, তোকে কিছু কথা জানানোর ছিল। আসলে সামনের মাসে মন্দারের ফ্ল্যাটটা আমরা পেয়ে যাব। আমাদের তো আর বেশ কিছু মাস এখানে থাকতে হবে। আমরা মন্দারের ফ্ল্যাটেই শিফট করে যাব। আর এটা শোনার পরেই তখনই অনির্বাণ বলে, তুইও চলে যাবি? সব কিছু ঠিক করার পর আমাকে জানাচ্ছিস? জানিস তো শর্মি, আমার এই বাড়িতে কথা বলার একটাও লোক নেই সেইভাবে। শর্মি তখন বলে, কথা বলার লোক তো এসেছিল কুটিদা, কিন্তু তুই তো তার যত্ন করতে পারলি না, সে তো চলে গেল। অনির্বাণ বলে, আচ্ছা তোর কি মনে হয় আমার কি করা উচিত? শর্মি তখন বলে, একটাই জিনিস করা উচিত, আর সেটা হলো যে তোদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে, যে তোর প্রাণের থেকেও বেশি প্রিয় রায়ের সম্বন্ধে এসব করেছে, তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার সেটাই মনে হয়। তখনই অনির্বাণ বলে, বেশ, আমি সেই চেষ্টাই করব। আমি আজকে রায়ের বাড়িতে যাব, গিয়ে রায়কে ফিরিয়ে আনবো, তাহলে হবে তো? শর্মি তখন বলে, দেখ রায় ফিরে আসে কিনা, আমার তো মনে হয় অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তখনই অনির্বাণ বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যেই রায় বৌমনিকে বলে, বৌমনি আমি আসছি, হাতে আর বেশি সময় বাকি নেই, আমাকে টাইমের মধ্যে যেতে হবে। বৌমনি বলে, সাবধানে যেও। রাই তখন বলে, সাবধানেই তো যাবো বৌমনি, 1 মাস সময় চেয়েছি মায়ের থেকে, তার মধ্যে আমাকে একটা চাকরি জোগাড় করে এই বাড়িটাকে ছাড়তে হবে। এর মধ্যেই রাই তো বেরিয়ে যায়। বাড়ির বেলটা আবারও বেজে ওঠে। সৌর্য এসেছে, দরজা খুলে দেখে সৌর্য। নন্দিতা দেবী মানে রায়ের মা বলে, বাবা সৌর্য, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। আমার 2টো মেয়ের জীবনই তো তুমি নষ্ট করে ছেড়েছো। যাও যাও যাও, এখান থেকে চলে যাও। এরপরে বিক্রম বলে, কোন মুখে এসেছো এখানে? মিষ্টি, ওকে বার করে দিয়ে দরজাটা আটকে দাও। তখনই মিষ্টি বলে, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি অনির্বাণ আর অনির্বাণের ফ্যামিলির সামনে বলতে পারতে। সৌর্য বলে, না না বৌমনি, দরজাটা দেবেন না, আমি এখানে একটা কথা বলতে এসেছি, আমি নীলুকে নিয়ে যেতে এসেছি। আর এটা শোনার পর নীলু তো চমকেই যায়, ভাবতেই পারছে না যে শেষ পর্যন্ত সৌর্য এসেছে নিয়ে যেতে নীলুকে। আর এটা শোনার পর নীলু অনেক বেশি খুশি হয়।